বেশ কয়েক বছর পর যেভাবে রূপাকে খুঁজে পেল সূর্যদীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। শিব মন্দিরে রূপাকে কোথাও খুঁজে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে সূর্যদীপা। এদিকে রূপাকে স্বয়ং ভোলানাথ সাক্ষাৎ দেন এবং বলেন, তোমার পালানোর সময় এখনো শেষ হয়নি, তোমাকে আরো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, তোমার দ্বারা দেশের কল্যাণ হবে, তাই তোমার এখন বহু কাজ বাকি রয়েছে। এসব বলে ভোলানাথ রূপার হাতে একটি ধুতরা ফল দিয়ে সেখান থেকে উধাও হয়ে যান। তারপর রূপা মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকলে হঠাৎ কয়েকজন বখাটে ছেলে তাকে ফলো করে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। এদিকে দীপা বলে, আমার মন বলছে রূপা এখানে কোথাও আছে। তারপর তারা সবাই মিলে বহু খোঁজাখুঁজির পর যখন রূপাকে কোথাও না পায় তখন বাধ্য হয়ে বাসায় ফিরে আসে। এদিকে রূপাকে ওই দুষ্ট ছেলেরা যখন গাড়িতে তুলতে যায় তখন একজন ভদ্রলোক রূপাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে তার নিজের বাসায় নিয়ে আসে। আর রূপার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর বলে, তুমি আমার কাছেই আমার মেয়ের মতো হয়ে থাকবে আর আমি তোমাকে একটি ভালো স্কুলে ভর্তি করাবো। রূপা খুব খুশি হয় লোকটার কথা শুনে। এদিকে রূপাকে বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে সূর্যদীপা। এভাবে কেটে যায় কয়েক বছর। তারপর একদিন হঠাৎ একটা পরিচিত লোকের মাধ্যমে রূপার খোঁজ পেয়ে সেখানে ছুটে যায় সূর্যদীপা। কিন্তু অনেকগুলো দিন কেটে যাওয়ায় রূপা বেশ বড় হয়ে যায়, তাই সূর্যদীপা রূপাকে চিনতে একটু অসুবিধা হয়। পরিচিত লোকটি যখন বলে, এই সেই মেয়ে যাকে আপনারা এতদিন ধরে খুঁজে আসছেন। এমন সময় রূপা বাবা মাকে দেখেই দৌড়ে কাছে ছুটে আসে আর বলে, মা বাবা, তোমরা আমাকে এখনো খুঁজছ? আমি তোমাদের ভালোর জন্যই নিজেকে এভাবে আড়াল করে রেখেছিলাম। দীপা কান্না করতে করতে বলে, মা তোর কোনো দোষ ছিল না, কেন তুই এভাবে আমাদের ছেড়ে চলে এসেছিস? সূর্য বলে, চল মা, আমরা বাড়ি ফিরে যাই, তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই। তখন রূপা বলে, বাবা, আমাকে যিনি বাবার মতো স্নেহ দিয়ে আগলে রেখেছিলেন ওনার সাথে না বলে আমি যেতে পারবো না। সূর্য বলে, ঠিক আছে, আমাদের ওনার কাছে নিয়ে চল। তো বন্ধুরা, এভাবে যদি রূপাকে আবার ফিরে পায় সূর্যদীপা তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।